আপনার কি মনে হয় আপনি পশু থেকে উন্নত আচরণ করেন সমাজে? 4টি কাজ পশুও করে, আমরাও করি। কি সেই 4টি কাজ? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। প্রথম হচ্ছে আহার। আহার পশুও করে, আমরাও করি। নিদ্রা, ঘুম আমরাও যাই, পশুও যাই। ভয়, মৃত্যুর ভয় পশুরও আছে, আমাদেরও আছে। মৈথুন, যৌনসঙ্গ মানুষও করে, পশুও করে। তো এই 4টি কাজ পৃথিবীর মধ্যে পশুও করছে, আমরাও করছি। তো আমরা কিভাবে উন্নত আচরণ করব পশুর থেকে? পশু প্রকৃতির উপর নির্ভরশীল। তাদের জন্য কোনো ভগবানের গাইডলাইন নেই, কোনো বই নেই, শ্রীমদ্ ভগবত গীতা নেই, শ্রীমদ্ ভাগবতম নেই। তারা সেগুলো অধ্যয়ন করার যোগ্যতা নেই তাদের। তারা সম্পূর্ণ ভগবানের যে সাজানো প্রকৃতি তার উপরেই নির্ভরশীল। কিন্তু মানুষকে ভগবান সৃষ্টি করার জন্য যথেষ্ট আইকিউ দিয়েছেন, যাতে করে তারা বই পড়তে পারেন, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম পড়তে পারেন। সেই গাইডলাইনগুলো পড়ে নিজের জীবনে প্রয়োগ করে যাতে অনুসরণ করেন, যার মাধ্যমে আমরা এই যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সেটি সম্পর্কে অবগত হতে পারি। এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম হওয়ার পর যদি আমরা নিজেদেরকে নিজে জিজ্ঞেস না করি আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব এবং আমার কি করণীয়, যদি এই প্রশ্নগুলো হৃদয়ে জাগে তবেই আপনি মানুষ। যদি আপনার হৃদয়ে এই প্রশ্নগুলো না জাগে তাহলে আপনার আচরণ কিসের মতো বা কার মতো সেটি আপনি নিজেই বিবেচনা করুন। সেই জন্য সবসময় আমাদের যে ধর্মীয় গাইডলাইন, ধর্মীয় অনুশাসন, এটি আমাদের জীবনকে সুন্দর, সুশীল এবং ভদ্র, সেই সাথে আমাদের যে মুখ্য উদ্দেশ্য সেটি সম্পর্কে অবগত হতে পারব।